আলহামদুলিল্লাহ, ধারাবাহিক আলোচনায় সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হলো খতমে তারাবি পড়িয়ে হাফেজকে হাদিয়া দেওয়া, বিনিময় দেওয়া নেওয়া বিষয়। এ বিষয়ে আমরা ওলামায়ে কেরাম সকলেই, জমহুর ওলামায়ে কেরাম, হাক্কানি ওলামায়ে কেরাম সকলেরই ঐক্যমত যে খতম তারাবি পড়িয়ে হাদিয়া দেওয়া নেওয়া গ্রহণ করা এটা বৈধ নয়, একদম বৈধ নয়। হাফেজে কোরআনকে হাদিয়া দেওয়া এ প্রসঙ্গে অনেকেই কিন্তু অনেক বাহানা, অনেকে অনেক হিলা, অনেকে কিতাব কিনে দেন এবং অনেকে তার প্রয়োজনের কাপড় চোপড় এগুলো কেনার নিয়ত করে বিভিন্ন কায়দায় আমরা কথাগুলো বলি। আসলে কথাটা বাস্তবের রূপে নিয়ে আসতে হবে। আমরা কোনো হাফেজ সাহেবকে যদি সে নামাজ না পড়াইতো, তাকে আমরা 100 টাকা কি হাদিয়া দিতাম? ওরে বাপ রে বাপ! মাদ্রাসার জন্য কালেকশন চাইতে গেলে চাইতে 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 একদম বিরক্ত করার পর বাইর করে 10 টাকা, আর আজকে হাদিয়া দিয়ে দেয় কত? 40,000 টাকা। এইটা হলো হিলা। এই হিলায় কোনোদিনও খতমে তারাবি পড়িয়ে হাদিয়া দেওয়া নেওয়া সম্পূর্ণ নাজায়েজ। কথাটা ক্লিয়ার শুনে রাখবেন। কোনো প্রকারে আন্নাল কেরাআতা রদ্দুল মুহতারের মধ্যে বর্ণিত স্পষ্টভাবে ইফতাল ইয়াউমা বিসিহ্হাতিহা লিতালিমিল কোরআন, শুধু কোরআনকে তালিম দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য যদি আপনি একজন হাফেজকে রাখতে পারেন, সে আপনার মসজিদে কোরআন শিক্ষা দিবে, সূরা ফাতিহা, সূরা নাস, ফালাক সহ সহিহ শুদ্ধ করার জন্য ক্লাস নেবে। ক্লাস আপনি সেই ক্লাসের জন্য 5 ওয়াক্ত নামাজের সহযোগী ইমাম আপনি বানাইলেন। কয়েকটা কথা বলবো, একটার সাথে একটা যাতে না জড়ায়। স্পষ্ট তাকে দেওয়ার বৈধ একটি সূরাত আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। আশা করছি এর বাহিরে হবে না। তো রদ্দুল মুহতারের মধ্যে যে বর্ণনাটা আছে সেটা হলো আন্নাল কেরাআতা লিশাইইন মিনাদ দুনিয়া লা তাজুজু ওয়া আন্নাল আখযা ওয়াল মুতি আসমানুন লিআন্না যালিকা ইয়াশবাহুল ইস্তিজার আল কেরাআতি। কেরাত পড়ার পর ভাড়া লওয়ার সাদৃশ্য, যে সে কেরাত পড়বে আমরা তাকে ভাড়া লইছি তাকে কেরাত পড়ার জন্য। ও নফসুল ইস্তিজার আলাইহা লা ইয়াজুজু ফাকাজা মা আশবাহা, কোরআনকে ভাড়া দেওয়াও জায়েজ নাই, সুতরাং কোরআন তেলাওয়াত যে করবে তাকে ভাড়া লওয়ার সাদৃশ্য করাটাও না জায়েজ। ইমদাদুল ফতুয়া, ফতুয়ায়ে জাকারিয়ার 1 নং খণ্ড 485 নং পৃষ্ঠার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে এখানে আসলে যে খতমে তারাবিতে ইমামাতের যে মাকসাদ, কেউ যদি বলে যে তাকে ইমামতির জন্য আমরা নিয়েছি 1 মাসের জন্য, সে আমাদের ইমাম, তাকে আমরা ইমামতির বেতন দেব। কিন্তু আসলে এখানে দেখেন, এটা ইমামত মাকসাদ এখানে নাই। এখানে বলছে ইমদাদুল ফতুয়া স্পষ্ট, জাওয়াজ কা ফতুয়া उस वक्त हो सकता है जबकि सिर्फ इमामत मकसद हो, যখন শুধু তার দ্বারা ইমামতি মাকসাদ, মানে সে একজন ইমাম, তখন তাকে বেতন দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই, বরং দিতে হবে। আগে বাইতুল মাল থেকে দিত, এখন মানুষ ব্যবস্থা করে। কিন্তু যদি এখানে খতমে কোরআনের মাকসাদ হয়, हालांकि यहाँ मकसद खत्म तारावी होता है, इसलिए जायज़ नहीं, ऐजोनो जायज़ नहीं। तो खत्म तारावी শুনিয়ে, কোরআন শুনিয়ে টাকা নেওয়া যাবে না। আমার হাফেজ ভাইদেরকে অনুরোধ করবো, আমরা হিলা করেও না নেওয়ার ব্যবস্থা করি। আমাদের সম্মান, কোরআনের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তো আমরা শুধু একটা কাজই করতে পারি, সেটা হলো যে সকলেই রমজান মাসে এই কোরআনটা লিল্লাহ তাআলা, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য শুনানের নিয়ত আমরা করার চেষ্টা করি সবাই। তো যেই সূরাটির কথা আমি বলছিলাম, যেই সূরাতে দেওয়া যাবে, সেটা হলো যে আন্নাল উজরাতা জায়েজুন, উজরাত জায়েজ আছে, ইফতাল ইয়াউমা বিসিহ্হাতিল উজরাত, উজরাত বিনিময় সহি হওয়াটার ফতোয়া দিয়েছেন লিতালিমিল কোরআন, কোরআন শিক্ষা দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি হাফেজকে রাখেন যে ভাই তুমি আমাদেরকে 10টা সূরা
শিক্ষা দেবা। 10টা সূরা, 5টা সূরা, ছোট ছোট। এইটা এই রমজান মাসে আমাদেরকে তুমি মা ইয়াজুজু বিহি সালাত, যাতে আমার 4 রাকাত নামাজ সহি হতে পারে। আমি 80 বছর পর্যন্ত সিজদা করলাম, একটা রাকাত পর্যন্ত আমার হচ্ছে না। ও ভাই, তুমি 1000 টাকা ব্যয় করছো, তুমি অনেক রাত আর দিন ব্যয় করছো, অনেক সময় দিতেছো, অনেক তারাবি আর তাহাজ্জুদ আর লাইলাতুল কদর তুমি অতিবাহিত করেছো, রাত ভর নামাজ পড়েছো, হ্যাঁ, চায়ের ফেলাক নিয়ে একদম পুরা মসজিদের মধ্যে রাত ভর পুরা ইবাদত। ওরে বাপ রে বাপ, আজকেই বেহেশতের দরজা খুলে ফেললো একদম। কিন্তু ওদিকে মাগার চাচা জানের সূরা একটাও হয় না, যা পড়ে তাতে ফেরেশতা মুগুর নিয়ে দূরে আসে। এই পরিস্থিতি। যা সূরা কেরাত তেলাওয়াত করেন তাতে ঈমান ধ্বংস হয়ে যায় অবস্থা। তা আপনি এগুলো একটুও খেয়াল নেই। আপনাকে যদি বলে তোমাকে 10 লক্ষ টাকা দিব, তুমি 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দাও, আপনি ছাড়তে রাজি না। 10 লক্ষ টাকার বিনিময়ে আপনি ছাড়তে রাজি না। অথচ আপনাকে যদি বলি চাচা যান, যা পড়ছেন তা তো কিছুই হয় নাই, আগে একটু সূরাটা পড়েন। আমার সময় নেই, সময় নাই হয়ে যায় বৈশা ওদিকে 4 দোকানে যায় বৈশা রয়েছে অনেকক্ষণ। বাইরা মসজিদে ডিলা লইয়া খাড়াই রয়েছে মানে 10 মিনিট, এরপর ডিলা ফালাই আবার খাড়া রয়েছে আধা ঘন্টা। এরকম সময় বাহিরে ব্যয় করার জন্য মানুষের রুচি কত মানে পরিবর্তন হয়েছে। কিন্তু এটা না করে আপনি রমজান মাস, সুযোগের মাস, বরকতের মাস, রহমতের মাস, এখানে আপনি অল্প চেষ্টা করলে আল্লাহ অনেক বরকত দান করবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। আপনি এত নামাজ জীবন ভরে পড়তেছে, নামাজ হচ্ছে না। সূরা 19টা কারণ নামাজ ভঙ্গের, তার 1 নম্বর কারণ হলো সূরা কেরাত অশুদ্ধ হওয়া। এজন্য আপনি সূরা কেরাত শুদ্ধ করার জন্য আপনি ইমামকে ধার্য করেন। একদম সকল মুসল্লিরা ইমামকে বলেন যে আপনাকে আমরা রাখলাম, আমাদেরকে কোরআন তালিম দিবেন, আসরের পরে দেন আর জহুরের পরে দেন, আমাদেরকে প্রতিদিন কোরআন তালিম দিবেন, 1 ঘন্টা ক্লাস করাবেন। ক্লাস একটা করে সূরা, যাতে নামাজটা আমরা পড়াইতে পারি। সাথে সাথে আমাদের সাথে তারাবিও আপনি পড়বেন, তা আপনি যেহেতু হাফেজ, আপনি সামনেই পড়বেন, আপনি কি এর পিছিয়ে পড়বেন? তা তারাবি আপনি আমাদের সাথে পড়াইবেন, এই কথাও বলার দরকার নাই, প্রয়োজন নেই, আমাদের সাথে পড়বেন। তো সেক্ষেত্রে তারাবিটা এখানে আর মাকসাদ রইল না। মাকসাদ হয়ে গেল কি? তালিমুল কোরআন, আপনাদেরকে দিন শিক্ষা দেওয়া। এই একটা মাত্র পদ্ধতি আছে, সাথে সাথে আরেকটাও যুক্ত করতে পারেন। সেটা হলো 1 ওয়াক্ত নামাজের দায়িত্ব তাকে দিয়া ফাও বাহানা করে কোনো লাভ নেই, বরঞ্চ তাকে 1 মাসের জন্য ইমাম ধার্য করেন। পুরা 1 মাস 5 ওয়াক্ত নামাজ, আজান দিবে, মসজিদের অনেক কাজ থাকে রমজান মাসে, প্রচুর পরিমাণ, প্রতিদিন বিভিন্ন মানুষ ইফতারি দেয়, সেইগুলো নিয়ে কত হাঙ্গামা, এই থালা বাসন, এই সমস্ত সাফ সাফাই, অনেক কিছুতে বাড়তি লোক লাগে, খাদেম লাগে। তো ইমামকে খাদেম হিসেবে রাখবেন না, সেটা বলছি না, কিন্তু মসজিদে তালিম তরবিয়াত, ইমামে দেখাশোনা, বয়ান করা, তালিম দেওয়া, নামাজ পড়ানো, নামাজও তো বেশি আছে। ওই কাজের জন্য আপনি একজন ইমামের জায়গায় 2 জন রাখেন, 2 জনের জায়গায় 3 জন রাখেন। 1 মাসের জন্য তাকে ইমাম ধার্য করেন এবং বেতন ধার্য করেন যে আপনাকে এই 1 মাসে এত টাকা বেতন দেব আমরা। বাস, এই সবথেকে বেশি সুন্দর হয় তালিমুল কোরআনের জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য ক্লাস কোরআনের চুক্তিতে আপনি তাকে 1 মাসের জন্য বেতনভুক্ত করে রাখতে পারেন। সেখানে বেতন উল্লেখ করতে পারেন, নাও পারেন, কিন্তু যে আপনাকে আমরা বিনিময়ে বিনিময়ে বলাটা ঠিক হবে না, হাদিয়া প্রদান করব, কিন্তু সেটা আপনি আমাদেরকে 1 মাস তালিমুল কোরআন আমাদেরকে দিবেন। আশা করছি আমার ভাইদেরকে বোঝানোর জন্য আমরা চেষ্টা করছি। ধারাবাহিক আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সকলের জন্য দোয়া করছি আর সবার কাছে বিশেষ দোয়া কামনা করছি। এবছর আমাদের দাওরায়ে হাদিসে আলহামদুলিল্লাহ জামিয়া কাসিমিয়ায় এবছর দারুল ইফতা থেকে ফারেক হয়েছেন 14 জন, আর মিশকাতের থেকে ফারেক হয়েছেন, মিশকাত পরীক্ষা দিয়েছেন। ঢাকা বেফাকুল মাদারিসুল আরাবিয়া আল কওমিয়ায় বেফাকুল মাদারিসে অন্তর্ভুক্ত হয়ে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 14 জন। আর আজকে আমাদের দাওরায়ে হাদিসে প্রায় 14 জন ছাত্র ভর্তি হওয়ার জন্য আমাদের যোগাযোগ হয়েছে। তো জামিয়া কাসিমে এবছর দাওরায়ে হাদিস খোলার একটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে, আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো আমাদের এখানে 2টা প্রতিষ্ঠান, একটা মহিলা শাখা দাওরা পর্যন্ত ছিল, কিন্তু মহিলাদের আমরা দাওরা রাখবো না, রাখতেছি না। বড় মেয়েদেরকে
টানা হেঁচড়া এবছর মেশকাত পর্যন্ত রাখবো। এল্লিল্লা বোর্ডিংও আছে, এখানে এতিম মেয়েরাও খায় একদম ফ্রি, বেতন ছাড়া। তো আপনাদেরকে অবশ্যই আমি অনুরোধ করছি, আমার পেজে বিশেষ করে বিদেশি প্রবাসী ভাইরা অনেকেই ফলো দেন। আপনারা যারা সাথে আছেন অবশ্যই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আর আমি দোয়া করি আপনাদের কাছে, আমি একটা দোয়া কামনা করছি, ইফতারিতে সাহারিতে বিশেষ মুহূর্তে যখন আপনার চোখে পানি আসে তারাবির নামাজে আমাদের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য আমিও দোয়া করি। বিশেষ করে এই ভিডিওটি যারা লাইক শেয়ার কমেন্ট করবেন তাদের সকলকেই আল্লাহ পাক তালিবুল ইলমের খাতায় 1 নাম্বার নাম দিবেন, 2 নাম্বার শহীদি দরজায় যাতে তাদের দরজা আল্লাহ পাক দান করেন, এই জন্য আমি দোয়া করি। কারণ আল্লাহ নবী বলছেন বাল্লিগু আন্নিওয়ালা আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াতে কারিমা হলেও, এটা আয়াত হলেও এটা তোমরা পৌঁছিয়ে দাও। নবীর বাণী পৌঁছানোর নিয়তে যে ব্যক্তি একটি লাইক শেয়ার কমেন্ট করবে সেই ব্যক্তি নবীর কথা অনুসরণ করলো। কারণ বাল্লিগু আন্নিওয়ালা আয়া এটা আমার কথা না, নবীর কথা। নবীর কথার দিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিকে খেয়াল করে আমি ভাইদেরকে অনুরোধ করছি যে মশালাগুলো আমাদের এই বাংলার ইসলাম, কোরআন, হাদিস, নবী প্রেমিক, আল্লাহ প্রিয়, আল্লাহ ভক্ত মানুষদেরকে সহি পথে আনার জন্য, সহি আমল শিক্ষা দেওয়ার জন্য, সকলের কাছে সহি কথাগুলো পৌঁছে দেওয়ার নিয়তে যারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আল্লাহ তুমি তাদের কারবার, ব্যবসা বাণিজ্য সব কিছুর মধ্যে ভরপুর বরকত আর কামিয়াবি দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।